জনসংযোগ করতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশির নালার উপর নরবরে স্লাবে আচমকা তার পা পড়ে যায়। তাতেই বা পায়ে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে সেখানে বসিয়ে শুশ্রূষা করেন দলের কর্মীরা। তবে এই ঘটনায় বিধায়ক নিজেই টের পেয়েছেন এলাকার নিকাশির নালাগুলি কতটা বিপজ্জনক। নিজে চোট পাওয়ার পর নিকাশির নালাগুলির ওপর ভাঙা স্ল্যাব সরিয়ে নতুন করে মেরামতির অর্ডার দিয়েছেন অসিত মজুমদার। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল পিছিয়ে পড়ার পর থেকে বিধায়ক অসিত মজুমদার নিজে উদ্যোগী হয়ে নিয়মিত জনসংযোগে নেমেছেন। রোজই কোনো না কোনো এলাকায় তিনি নিজে যাচ্ছেন। বৃহস্পতিবার গিয়েছিলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছিলেন। জনগণ জল সহ নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন তার কাছে। এই সময় একটি জায়গায় নিকাশি নালার ওপর থাকা স্ল্যাবে পা পড়ে যায় বিধায়কের। তার বা পায়ে আঘাত লাগে। এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, আজ দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় মানুষের অভিযোগ শুনতে গিয়েই এই বিপত্তি ঘটে। এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ শুনতে গিয়ে আমার ডান পা একটি স্ল্যাবের উপর পড়ে। তারপর থেকে আমার বাঁ পায়ে যন্ত্রণা টের পাচ্ছি। সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা অবশ্য বিধায়কের পাশে থেকে তাকে নানাভাবে সেবা করেন। আজকের ঘটনার পর এই এলাকার বিভিন্ন নিকাশি নালার ওপর ভাঙা স্ল্যাবগুলোকে নতুন করে মেরামত করার নির্দেশ দেন বিধায়ক। গোটা বিষয়টি নিয়ে বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাহের প্রতিক্রিয়া, আমরা সকলে বিধায়কের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি। আজ বিধায়ক যে পরিস্থিতির শিকার হয়েছেন, সাধারণ মানুষ সবসময় এই সমস্যার মুখে পড়েন। তাই আজ তিনি অনুভব করেছেন সাধারণ মানুষ প্রত্যাহ কিভাবে এই পরিস্থিতির শিকার হন তা বুঝতে পারছেন। তাই তিনি নিজেই সমস্ত স্ল্যাব মেরামতির নির্দেশ দিয়েছেন। ডাক্তারখানায় এসেছেন, কি হলো? দেখুন, আমি তো জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলাম। দেবানন্দপুরে 10খানা জল চুরির কেস ছিল। যে এলাকায় ঘুরছিলাম দেবানন্দপুর বাজার, 2টো পাম্প ধরেছি। 2টো পাম্প ধরার পর মানুষ জড়ো হয়েছে, আমাকে জল পাচ্ছি না অভিযোগ করছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম তার পেছনেই 2টো স্ল্যাবের গ্যাপ ছিল, আমি দেখিনি। আমি মানুষের সাথে কথা বলে যখন ঘুরতে গেছি তখন আমার ডান পাটা পুরো ঢুকে গেলাম ভেতরে, ড্রেনের ভেতরে। বাঁ পাটা উপরে ছিল, তা সবাই টেনে তুললো। তোলার পর বাঁ পাটায় হাঁটতে পারছিলাম না। এমনি পেন ছিল না, কিন্তু হাঁটতে গেলেই একটা পেন হচ্ছিল, ভালো পেন। সেই করেই কিছুটা করলাম, কিন্তু তারপরে আর করতে পারলাম না। ওখানে একটা তিরুপতি মন্দির ছিল, ওই মন্দিরে পুজো দিয়ে ডক্টর সাগ্নিক মুখার্জি ওনাকে কন্ট্যাক্ট করলাম, করে ব্যান্ডেল কনক নার্সিংহোমে এসে ওনাকে দেখালাম। ওষুধ দিয়েছেন, এক্স রে তো করলেন, এক্স রেও করেছেন, সামান্য ক্র্যাক আছে। বলছেন তো 1 মাস পুরো রেস্টে থাকতে হবে। জানেন তো আমাদের কি অবস্থা, যতটা পারি চেষ্টা করব। কিন্তু প্লাস্টার করলেন না, বললেন যে একদম রেস্টে থাকতে হবে, এই জন্য প্লাস্টারটা করলেন না। বেল্টের ব্যবস্থা করলেন, বেল্ট দিয়েছেন একটা, বলেছেন একদম 1 মাসই রেস্টে থাকতে। দেখি যতটা কথা রাখা যায়। এখন কি জনসংযোগ বন্ধ থাকবে তাহলে? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেল চার্জ সহ বিভিন্ন চার্জে বড়দিনের শুভেচ্ছা জানাবেন অনলাইন। তো ব্যান্ডেল চার্চে 4:30 ডিএম ম্যাডাম থাকতে বলেছেন। আমি এখন একটু ব্যান্ডেল চার্চে যাব, ওরা কি অ্যারেঞ্জমেন্ট করেছে দেখব, দেখে বাড়িতে রেস্ট করবো। 4:30 এটা তো আসতেই হবে, এটাই আসবো, তারপর দেখছি।